নির্বাচন নমিনেশন আমি দিয়েছি বা পেয়েছি, এত বড় জনসভা এই চেকপোস্টের মাটিতে জয়াগঞ্জে আমার প্রথমবার দেখায় এত বড় জনগণ। প্রিয় জয়াবাসী, আমার এই মাতৃভূমি, এই আমার গ্রামের পাড়া প্রতিবেশী, এই মাটিরে আমি সন্তান, আপনাদের ভাই বোন, এখানেই বেড়ে ওঠা। তাই আপনারা সকলে আমার আত্মীয় পরিজন প্রতিবেশী। তাই এতদিন পরে এত জনসমাবেশ দেখে আমি অভিভূত আপ্লুত। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা, আমার ভক্তিবর্ণ নমস্কার, প্রণাম, সম্মান, আন্তরিক অভিনন্দন, সালাম, জোয়ার ইত্যাদি জানাই। আজকে আমার একটা লেট হয়ে গেছে, আপনারা ভাই বন্ধু সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। কারণ দুর্গাপুর অঞ্চলে অনেক বিরাট একটা বৃহৎ জনসমাবেশ ওখানে হয়েছিল। আজকে কড়া রৌদ্র ছিল, সেখানে লোক দেরি করে উপস্থিত হয়েছে বলে এখানে আসতে একটু লেট হয়ে গেল। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের বড় কোনো এমএলএ, বড় কোনো পদ পদবীধারী, বড় কোনো হন্দ্রাচন্দ্র নেতা বা ভারী নেতা হিসাবে আপনাদের মাঝে আজকে আমি দাঁড়াই। আপনাদের মাঝে একজন অতি ক্ষুদ্র আপনার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান, আপনাদের মাঝে বেড়ে ওঠা একজন আপনাদের ভাই বন্ধু সন্তান হিসাবে কতগুলো কথা নিবেদন আবেদন আজকে আমি করতে এসেছি। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন এসে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উনি দয়া মাতৃভাই পরশের স্নেহে দয়াতে আদরে উনি দ্বিতীয়বার আমাকে মনোনয়ন বা নমিনেশন দিয়েছেন। তাই এটা আমার হয়তো আক্ষরিক অর্থে একটা জয় হতে পারে, কিন্তু আসল জয় আমরা কিন্তু আগামী 23 এপ্রিল সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আপনারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার এই প্রিয় প্রতীক, শান্তি সম্প্রীতির প্রতীক, ভালোবাসার প্রতীক, গরিব অসহায়ের প্রতীক, আজকে বাংলার সর্বশ্রেষ্ঠ দলের প্রতীক জবা ফুলকে ভোট দিয়ে একটা জয়ার থেকে একটা ইতিহাস সৃষ্টি করবে, এই অনুরোধ আপনাদের কাছে করতে এসে। আজকে দেখুন, আমি যে জায়গায় যেমন বক্তব্য দিই আজকে এখানে সেরকম বক্তব্য আমি দিব না। কারণ আমার একটু প্রতিবেশী, এই মাটিতে আমি জন্ম হয়েছি, বেড়েছি, এই মাটিতে আমার নারী পোতা আছে। তা আমি আপনাদের মাঝে সাধারণভাবে বক্তব্য দিতে চাই। আমি শুধু এটুকুই বলবো যে আজকে ইটাহারের বুকে যে মান সম্মান ইজ্জত এই জয়াটার মানুষ, ইটাহারের মানুষ আমাকে দিয়েছে। আমি আজকে জয়াটেরই সন্তান। দিনের শেষে গোটা দুনিয়ায় যাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শয়ে শয়ে জায়গায় আমাকে উন্নয়নে, প্রচারণে, মিটিং মিছিলে ইত্যাদি জায়গায় পাঠায়। রাজ্যের বাইরে আসামও আমাকে যেতে হয়। কালকে আসাম থেকে ফোন করেছিল প্রচারে যেতে, আমি যাই। আমার নির্বাচনের পরে নিশ্চয়ই সুযোগ হলে যাব। তাই আমি যে দুনিয়াতে যাই, যেখানে যাই, আদত আমি এই জয়াটের সন্তান। আজকে ইটাহারের নাম পশ্চিমবঙ্গের মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাতকে উন্নয়নের দিন করে দিতে পারেন, তিনি আজকে ইটাহারের নাম নিরস্ত করেছেন। এই মান সম্মান কৃতিত্ব শুধু আমার। আমি তো একজন মানুষ, আমি তো কষ্ট মানুষ নয়। আমি একদিন বলবো 250 বছর বাঁচব, কিন্তু আজকে এই নাম এই জয়া থেকে উঠে এসেছে। এই নাম, এই মান সম্মান ইজ্জত বাঁচানোর দায়িত্ব, কর্তব্য, এই মনোনয়ন, এই নমিনেশন আমি আপনাদের মাঝে তুলে দিতে চাই। আপনারা রক্ষা করবেন, হেফাজত করবেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি না। আপনারা আমার প্রতিবেশী পাড়া, আপনাদের কোনো মানুষ। তাই আমি অনুরোধ করবো, আজকে আমি যে দুনিয়াতে যাই, আজকে ইটাহারের নাম প্রয়াত ডক্টর জয়নুল আবেদিনের সময় আমরা রেডিও টিভিতে শুনতে পেতাম। তাই 10 বছর 15 বছর ইটাহারের নাম মাটির নিচে মিশে গেছিল, ওই তলাবিহীন ঝুড়ির মতো নিচে পড়ে গেছিল। আজকে অনেক পরিশ্রম, প্রতীক্ষা, অনেক কিছু উৎসর্গ করে আজকে বাংলার মানচিত্রে বিধানসভায় ইটাহারকে, সে মেদিনীপুর হোক, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, 24 পরগনা হোক, বীরভূম হোক, কোচবিহার হোক, মুর্শিদাবাদ হোক, এক বাক্যে সবাইকে
আমাকে আর চিনতে পারে, আজকে আপনারা চলে যান 24 পরগনা, চলে যান কলকাতা, চলে যান পুরুলিয়া, চলে যান কোচবিহার, চলে যান দার্জিলিং, আর বলুন আমি উদাহরণ লোক আপনাকে এক বাক্যে চিনতে পারবে। এই কাজটা আমি সহযোগিতা সাহসিকা ইমানি দায়িত্ব আপনারা দিয়েছিলেন, আমি পালন করার চেষ্টা করেছি। আমি কখনো দুর্নীতি পরায়ণ, ধান্দাবাজি, চান্দাবাজি, ধনকা ধমকি, অশ্লীল কথাবার্তা, অসভ্য অভদ্র কথাবার্তা, আচরণ, চলনা বলনে আমি কোনোদিন করিনি, কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয়। আপনারা আমার পরিবার বান্ধব 14 গোষ্ঠীকে চেনেন, তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে বৃহৎ সুযোগ এসেছে, 23 এপ্রিল সেই সুযোগ সুবিধ এসেছে। আমি জয়বাসীকে বলবো, শুধু তৃণমূল কংগ্রেসকে বলবো না, আপনারা গ্রামে ফিরে বলবেন না নেতা কর্মীরা, আপনারা সব ধর্মের, সব জাতি, ধর্ম, শ্রেণী, পেশা সব জনের কাছে ভরছে জয়ের থেকে ইতিহাস করবেন। কারণ শুধু আমরা যখন ভোট চাইবো গ্রামে, শুধু তৃণমূলের ভোট চাইব না, আমরা সব পার্টি, সব লোকের কাছে ভোট চাইতে যাব বৃহৎ স্বার্থে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু অব্দি যা যত যোজনা, প্রকল্প, স্কিম, বেনিফিশিয়ারি, সুবিধাভোগী তৈরি করে দিয়েছেন, সারা ভারতবর্ষ আজকে চমকে গেছে, দুনিয়াকে অবাক করে দিয়ে নতুন নতুন যোজনা। আপনি গ্রামে মাটির 10 ফিট নিচে বাড়ি করলে আপনার বাড়ি থেকে আপনার অ্যাকাউন্ট তুলে এনে সব ডাইরেক্ট টাকা দেওয়ার ব্যবস্থা, করতে পারেনি। আপনারা একটু পিছনে অধিকার লোক দেখতে পাচ্ছেন, একটু দয়া করে বসে যান। আমি আপনাদেরকে সকলকে বলবো, আপনারা বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বাদ দিবেন। নিজানো বাদ দিলে হয় না, মুই জানা হরে করছে এইসব গল্প হয়। আপনারা ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের নেতৃত্বে বিধানসভার ভোট, পঞ্চায়েতের লোকসভার ভোট নয়, এটা উন্নয়ন নেওয়ার ভোট। যে দল, যে সরকার বিধানসভার ডাইরেক্ট ইনডাইরেক্ট জন্ম থেকে মৃত্যু অবধি যদি বছরে আপনারা যোগ করেন, দেখবেন এক একটা পরিবার লক্ষাধিক টাকার সুবিধা পায়। আর যদি 11 সাল থেকে 26 সাল 15 বছরের হিসাব করেন, দেখবেন লক্ষাধিক টাকা এক একটা পরিবার পেয়েছে। এরকম উন্নয়ন সারা ভারতবর্ষের কোন রাজ্যে দিতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতবর্ষে নেই, বাংলায় নেই। তাই আপনারা ভুল করবেন না। একটি ভোট বিজেপি আর এই মনোদল কংগ্রেস, যারা বিজেপির প্রেতাত্মা, বিজেপির দোষর, বিজেপির এজেন্ট হয়ে 23 তারিখ এই সন্ধ্যা অব্দি কংগ্রেসকে দেখতে পাবেন। এতক্ষণ ভোট চলে যাবে, কেউ ওই কংগ্রেস পরিচয় দিবে না, তাদের এক্সপায়ারিদের খতম হয়ে যাবে। তাই ভুল করে একটা ভোট দিয়ে বিজেপিকে এগিয়ে দেবেন না। আমার কোনো ভুল থাকতে পারে, আমার কোনো ব্যর্থতা থাকতে পারে, আমার আচরণ চলনে বলনে কেউ দুঃখ পেলে এটা দয়া করে সমস্ত মতভেদ, মত পার্থক্য, মতান্তর দূর করে আমাদের ক্ষমা করে, আমাদের নেতা কর্মী মেম্বার সকলের ভুল থাকতে পারে। আমরা মানুষ, আমরা ফেরেশতা দেবতা নয়, কিন্তু আমাদের ভুলের জন্য, আমাদের ব্যর্থতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ভাববেন না। কোন গতি নেই, তিনি ছাড়া আমাদের কোন পথ নাই, আমাদের কোন উন্নয়নের ঠিকানা নেই, কেউ করতে পারবেন না। আমি সবাইকে অনুরোধ করবো, বাপ কাকা, চাচাদের, কাকিমা, মাসিমাদের, দিদিদের, বৌদিদের, আপনারা বৃহৎ স্বার্থে আপনাদের পরিবার পরিবর্গ, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, মায়েদের ফেলে আসা বাবা মা, তার ভাই বোনের সন্তান, আপনাদের বয়স্ক প্রতিবেশী পরিজনের জন্য যদি একটা সরকার দেয় লক্ষাধিক টাকা সুবিধা, এর চেয়ে ভালো কিছু পৃথিবীর কিছু হতে পারে না। তাই এটা ভুল করবেন না। আপনারা নিজেরাই নেতারাই শুধু নেতা বলবে, ভোট করতে যাবে তা নয়, আপনারা জনতায় নেতা হয়ে যান। নেতা হয়ে একটি ইতিহাস সৃষ্টি করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমি বাপ কাকা 14 গোষ্ঠীদের বলবো, মা বোন মমতাময় মায়েদের বলবো, আপনারা সকলেই কাল থেকে 20টা বাড়িতে 20টা মহিলাকে আপনারা বলবেন, আপনারা 20টা পুরুষকে বলবেন যে ভাই আসো, বিজেপিকে ভোট বিনষ্ট করে, কংগ্রেসকে ভোট বিনষ্ট করে লাভ নেই। এই সরকার উন্নয়ন দিতে চেয়েছে, এই সরকার মাঝে মাঝে 11 সাল থেকে যে যোজনা দিয়েছে, মাঝে মাঝে
নতুন নতুন যুক্ত করেছে। এই সরকারকে বাঁচিয়ে টিকিয়ে রাখি, আপনার পরিবাররা ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আজকে আমরা দেখলাম এই ফেব্রুয়ারি মাসে আমি বিধানসভায় ছিলাম, সেদিন বাজেট পাস হয়, আমি বাজেটের উপর বক্তৃতা দিয়েছি। আপনাদের দয়ার ভালোবাসায়, আপনাদের আস্থায় বিশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভালোবাসে, প্রশংসা করে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া টিভিতে দেখেছেন। বাজেটের পর 10 জন যদি বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাগাবাগা মন্ত্রী, বাগাবাগা নেতা আমাকে দিদি বক্তব্য দিতে বলেন, কারণ নাম থাকলে কেটে বলে মুশারফ বক্তব্য দিবে। আমি বক্তব্য দিই বাজেটের দিন, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বাজেটের বই নিয়ে আসলেন আর বললেন আমার কাছে অর্থ অভাব, কেন্দ্রের বিজেপি সরকার 2,18,000 কোটি টাকা দিচ্ছে না। উনি বললেন আমি কি করবো যখন টাকা দিচ্ছে না, টাকার অনেক অভাব, তাই আমি আজকে বাংলার টাকায় বাংলার বাড়ি বলে একটা প্রকল্প করেছি। হয়তো অনেকেই বাংলার মানুষ ঘর চায়, আমার মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আমারও ঘর দরকার, এ ঘর পেয়েছে, ও ঘর পেয়েছে, ওই লিস্টে নাম আছে, আমি ঘর পাইনি, তাই ওদের উদ্দেশ্যে বাজেটে লক্ষ কোটি টাকা বরাদ্দ করা আছে। সেদিন আমিও বাজেটের উপর ভোট দিয়েছি, বাজেট পাস করা আছে। লাস্ট বাজেট পাস করার মে মাস থেকে এপ্রিল মাস থেকে কাজ শুরু হয়, কিন্তু যেহেতু ভোট চলছে তাই শুরু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিজ্ঞা করেছে, সাংবাদিক সম্মেলন করেছেন কলকাতা আর রায়গঞ্জে এসে বলেছে যে তোমরা চিন্তা করো না, বিরোধিত হয় না, হতাশ হয় না, অধৈর্য হয় না। আমি বাংলা জায়গায় বাংলার বাড়ি 1 বছর দিতে পারলাম, একবার 2-10-20টা ঘর দিয়েছি হয়তো, কিন্তু এবার থেকে আমি প্রতিজ্ঞা করলাম নির্বাচনে আর বাজেটে লক্ষ কোটি টাকা বরাদ্দ আছে। মে মাসে সরকার হয়ে গেলে আমি ভোট চলাকালীন একটা করে কাজ পাঠাবো। যারা কাঁচা বাড়ি আছে, টিনের বাড়ি আছে, চালের বাড়ি আছে, তারা নাম ফোন নম্বর লিখবে আর আমার মোবাইল অফিসের নাম্বারে মিস কল করবে, 3 বার তার কাছে ফোন আসবে। আমি প্রতি পঞ্চায়েত থেকে তদন্ত করে দেখবো, যদি তার কাঁচা বাড়ি সত্যি বাড়িগান পাকা বাড়ি, চালের বাড়ি, কাঁচা বাড়ি আছে, আগামী মে মাস থেকে বছরে 4 বার করে ঘর দিয়ে 2024 মধ্যে সবাইকে বাংলার লোককে ঘর দিয়ে দিব। উনি কথা দিয়েছে, তাই কেউ হতাশ হবেন না। উনি সেদিন আরো বললেন মাদের মত আমার মায়েদের জন্য, যে মা বোনেরা আমার দিকে তাকিয়ে আছে, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে চায়। আমরা মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রীকে বলি দিদি যদি সম্ভব হয় টাকা হলো মা বোনেদের জন্য বাড়িয়ে দিবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, এরা এই টাকায় আনন্দ থাকে। উনি কি করলেন সেদিন বাজেটে বললেন বাংলার নারীরা, আমি একটা রাত্রিবেলা নারীদের নিয়ে কবিতা লিখছিলাম, হঠাৎ ভাবলাম যে মেয়েরা যদি 60 বছরে এত লক্ষ্মীর ভান্ডার টাকা আমি বাড়াতে যদি একদিন 60 বছরে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ হয়ে যায়, মায়েদের নারীদের কষ্ট হবে। তাই আপনাদের কথা ভেবে উনি বছর 3 আগে বিধানসভার আইন আনলেন, বিল আনলেন, এই আইনে আমিও ভোট দিয়েছি। সে আইনে উনি বলেছেন 60 বছরে না কোনো মহিলা 100-150 বছর বাঁচবে, লক্ষ্মীর ভান্ডার জীবনে বন্ধ হবে না, এই কথা বলছেন। তাই আপনারা বিশ্বাস আস্থা দয়া করে একটি ভোট যদি বিজেপিকে দিয়ে বিনষ্ট করে, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে সেদিন আফসোস করার সুযোগ পাবেন না। সেদিন ভাববেন আমরা কাকে হারালাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন না। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদমুক্ত আছি, ভালো আছি। তিনি আমাদের অত্যন্ত প্রহরী, বিশ্বাসের আমাদের, তিনি ছাড়া আমাদের বাংলায় কেউ নেই। অনেক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন অনেক বড়, পাহাড়ের উচ্চতাকে যেমনি মাপা যায় না তেমনি তার মনের উচ্চতাকে মাপা যায় না। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, বাংলার সিপিএম আসবে, 10টা ভোট অবৈধ অর্থ এই কংগ্রেসের নেতারা কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, বিভিন্ন বহুরূপী সাপের খরচ পাল্টালে চরিত্র বদলায় না, সব একই সব থাকে। তারা অবৈধ অর্থ, অবৈধ ক্ষমতা, অবৈধ চেয়ারের মাধ্যমে তারা 21 সালে পালিয়ে গেছিল। যারা 10 বছর এমএলএ করেছিল, 10 বছর মান সম্মান ইজ্জত দিয়েছিল, তৃণমূল তাকে সম্মান দিয়েছিল, শুধুমাত্র টিকিটের লোভে তারা 1 মিনিটে বিজেপি চলে গেছিল। বাংলার গরিব মানুষ পড়ে না,
দিবেন না। এখন কংগ্রেসকে দিলে কালকে বিজেপি এগিয়ে যাবে, খুব সাবধান। তাই আমাদের ভুল থাকলে কখনো রাগ করে একটু ভোট দেবেন না। আমি শুধু বলবো, দেশের অবস্থা ভালো না। এই সাম্প্রদায়িক দল, এদের নেতা, এই নরেন্দ্র মোদীজি, তারা অমিত শাহ, যারা মাদার অফ ডেমোক্রেসি, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তারা যেভাবে ভোটাধিকার, পবিত্র গণতন্ত্রের অধিকার বাদ দিয়েছে মুসলিম মানুষদের, আদিবাসী মানুষদের, আর আমার প্রিয় সনাতনী হিন্দু ধর্মের যারা আমাদের সমর্থন করে, আমি বলতে চাই ভারতবর্ষের দ্বৈত দানবীয় চালান শাসক নরেন্দ্র মোদীকে নিকৃষ্ট শাসককে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়াফলের কোন বিকল্প নাই। তাই আমি প্রার্থী নয়, এটা দিদির ভোট, লোকসভার ভোট নয়, পঞ্চায়েতের ভোট নয়। দিদিকে ভোট দিন, দিদিকে ক্ষমতায় রাখুন। উনি বলেছেন আমি যতগুলো প্রকল্প দিয়েছি সব প্রকল্প চলবে। নতুন প্রকল্প যুক্ত করেছি ফেব্রুয়ারি মাসে, বেকাররা 1,000 টাকা করে ভাতা পাবে, ভাতা বাড়তেই থাকবে, কোনোদিন শেষ হবে না। ভূমিহীনরা, কৃষকরা মাসে ভাতা পাবে, কোনোদিন বন্ধ হবে না। আর যতগুলো প্রকল্প দিয়েছি, আমি যদি জিতি ক্ষমতায় আসি, আর ওনার অনেক মন ভরে আমি ওনাকে চিনি, জানি, ওনার পাশে থাকি, ওনাকে আমি জানি, উনি জিতে খুশি হলে আবার নতুন যোজনা দিয়ে আসবে। তাই আপনারা ভুল ভাববেন না। আমি আপনাদের অনুরোধ করবো, বৃহৎ স্বার্থে আপনার দিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। আগামী 23 এপ্রিল সারাদিন ভোট দিন, উন্নয়নের পক্ষে, ইজরায়েলের ভোট, তৃণমূল হোক, জয় হবে ভোট, তৃণমূল হোক, জয় হবে ভোট, তৃণমূল হোক। আমি শুধু তার একজন প্রার্থী, প্রতিক্রিয়া, আমি ভোটে দিই মাত্র আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি কংগ্রেসের কথা যদি ভোট নষ্ট করে দেন, আর গ্রামে বিজেপির নেতা যদি যায় 23 তারিখের পরে, মে মাসের পরে, আর যদি 23 তারিখের পরে, এপ্রিলের পরে মে মাস আসবে, সেদিন যদি উন্নয়ন বন্ধ হয়ে যায়, ব্যাংকের চেকপোস্টে এসে যদি ঘুরে বেড়ায়, অন্য হয় ঘুরে বেড়ায়, কংগ্রেস বিজেপির নেতাকে যদি রাখেন যে তুই তো বলছিল এটি ভোট দিলে উন্নয়নটা পাওয়া যাবে বেশি করে, উন্নয়ন কেন বন্ধ হয়ে গেল, তুই বল উন্নয়ন কমে গেল, তুই দে, সে কিন্তু শুধু উত্তর দিতে পারবে না। সে যদি আপনাকে সন্তুষ্ট করার মতো উত্তর সে দিতে পারবে না। আপনাকে বাড়ি বাড়ি লক্ষাধিক টাকার সুবিধা কংগ্রেস সিপিএম পারবে না, আমরা যারা আছি আমরাও পারবে না। কে পারবে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই তার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখো। আর 21 সালে তো একটা হাওয়া ছিল যে বিজেপি ক্ষমতায় আসতে পারে, এবার কি হাওয়া আছে? না, হাওয়া নাই, বাতাস নাই, ঝড় নাই, জীবনে নাই, চাকরি নেই। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে বলবো, আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে এই ভোটের সময় 21 সালে একটা লিফলেট পাঠিয়েছিল মায়েদের কাছে, 21 সালে যদি আমি ক্ষমতায় আসি, আমি যদি মুখ্যমন্ত্রী হই, ইটাহারে যদি জোড়াফুল দিতে পারে আমি জিতি, তাহলে আমরা দক্ষিণ ভান্ডার নামে একটা প্রকল্প করবো, যে প্রকল্পে আপনারা লিফলেটটা ফিল আপ করুন, ইনস্টল করুন। অনেকে সেদিন বিশ্বাস করেন, ভোট চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু কি হলো, ভোট দেওয়ার পরে আঙ্গুলে কালি লাগানো, ওই কালি লাগানো হোক, ওই কালি মুছতে না মুছতে লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে গেছিল। এবার ঘর জায়গা চালু হয়ে যাবে। তাই হতাশ হবে না, আমরা তারা কেউ দিতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ দিতে পারবে না। তাই তারা কোথায় কোনো নেতা কর্মী কোথাও বিভ্রান্ত হবেন না। পরিবারকে বাঁচাতে গেলে একমাত্র তৃণমূলের ভরসা, তৃণমূলের আস্থা, আর আস্থা, বিশ্বাস, ভরসা রাখবে। আমি পালিয়ে যাওয়ার লোক নয়। 21 সালে যেদিন বিজেপি এরা চলে গেল কংগ্রেসে, এই নেতারা তৃণমূলের নেতারা যেদিন 21 বিজেপি চলে গেল, যে বিজেপি উগ্র সংখ্যালঘু বিরোধী, যে বিজেপি রক্ত চাই, লাশের উপর নির্ভরশীল, সেই বিজেপিতে চলে গেল। আর সেদিন যদি বিজেপি ক্ষমতায় আসতো আর 21 সালে
যদি ভোট দিয়ে দিতেন, সারা বিশ্বের ভারতবর্ষে তাবর নেতারা সেদিন আপনাদের দিকে তাকিয়েছিল যে বাংলার সংখ্যালঘুরা কি করে। কংগ্রেস সিপিএম আইসিকে ভোট দিয়ে সামান্য অর্থের জন্য ভোট দিয়ে ইন্ধন বিক্রি করে ভোটটা নষ্ট করে বিজেপিকে ক্ষমতায় এসে যায় কিনা ভারতবর্ষ, বিশ্বের, বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্রে সংখ্যালঘুরা চিন্তায় ছিল। সেদিন আপনারা সবাই জ্ঞানী, সত্য, বুদ্ধিমত্তা, মেধাবিতায়, সাহসী নয়। সেদিন এক ঐক্যবদ্ধ ভিন্ন থেকে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক না ভাগ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, এখান থেকে জোড়া ফল জিতেছিল। আর সেদিন যদি ভোট ভাগ করে দিতে তাহলে আজকে আপনাদের ভাই তাই বিজেপি হয়তো ওই মাঝে মাঝে আমি মজা করে বলি যে তাহলে যেমন লেখা থাকে বাড়ির সামনে গিয়ে কুকুর হইতে সরকার, এখন লেখার সময় এসে গেছে বিজেপি হইতে সরকার। এই পাঁচ খাতার নাম